শীতের সকাল দুপুর রাতে যে কোনো সময় ধোয়া ওঠা ভাতের সাথে বা গরম গরম রুটির সাথে খেতে কিন্তু লাগবে একদম দুর্দান্ত। আজ শেয়ার করব সিমের রেসিপি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই চট জলদি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এইখানে সিম নিয়েছি, আর সিমগুলো দুই পাশের মুখটা কেটে তার যে শিরাটা থাকে সেটাকে বাদ দিয়ে নিয়েছি গোটা টমেটো, দুটো মাঝারি সাইজের আলু, বেশ কয়েক কোয়া খোসা ছাড়িয়ে নিয়েছি রসুন, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে তারপরে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি লবণ। এগুলোকে এবার একসাথে সিদ্ধ করে নেব। তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব, আর কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হতে শুরু করেছে। আপনারা চাইলে এটা প্রেসার কুকারে একটা সিটি দিয়েও নিতে পারেন, তাতেও কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আর এছাড়াও টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, সিম এগুলো সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না, একটু সময় লাগবে আলুটা সিদ্ধ হতে। পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। সিমগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হতে শুরু হয়েছে। রেসিপিটা খেতে এতই টেস্টি, আমি বারবার রিকোয়েস্ট করব একবারের জন্য হলেও রেসিপিটা ট্রাই করবেন, তারপরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে টমেটো আর সিম এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। টমেটোর গায়ের থেকে খোসাগুলো কত সুন্দর আলাদা হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার এগুলোকে জল ছেঁকে তুলে নেব। আর যে আলু, সেটা তো একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে, সেই কারণে এটা ঠান্ডা হতে হতে আলুটা ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে। সেই কারণে আবারও ঢাকনাটা দিয়ে তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে আলু ভালো করে সিদ্ধ করব। আলুটা সিদ্ধ হতে হতে এদিকে কিন্তু যে টমেটো, সিম, কাঁচা লঙ্কা এগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে। তারপরে টমেটোর গায়ের থেকে খোসাগুলোকে আস্তে করে ছাড়িয়ে নেব। খোসাগুলো গায়ের থেকে তুলে নিয়ে তারপর টমেটোগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সেমভাবে এবার যে সিমগুলো সিদ্ধ করে রেখেছি সেই সিমগুলোকেও একইভাবে মেখে নেব। আর যদি গায়ে শির থাকে সেগুলোকে ফেলে দিতে হবে। কাটার সময় তো শিরগুলো ফেলাই হয়েছিল। আর ঝালের জন্য কাঁচা লঙ্কাগুলোকে সিমের সাথে মেখে নিতে হবে। রসুনটা যে একই সাথে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, হাতে দেওয়া মাত্রই কিন্তু গলে যাচ্ছে। এগুলো মেখে নিতে নিতে ওইদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এবার যতটুকু খোসা রয়েছে সেগুলোকেও নখ দিয়ে তুলে নিলাম। এবার এটাকেও একদম যেইভাবে ওইগুলো হাত দিয়ে মেখে নিয়েছি আলুটাও সেইভাবে মেখে নেব। যেগুলোতে সব কিছু সিদ্ধ করে নিয়েছি ওই ফ্রাই প্যানে গ্যাসের ওভেনে বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দেওয়া হলো ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে। তেলের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেব যে সিদ্ধ করে রসুনগুলো দিয়েছিলাম সেই রসুন। তেলের মধ্যে এইভাবে রসুনটা যদি আলাদাভাবে ভাজা হয় দারুণ কিন্তু একটা গন্ধ আসে। রসুনের গায়ে বেশ একটা কালার চলে এসছে, আর খুব সুন্দর একটা তেলের থেকে গন্ধ বেরোচ্ছে। এই সময় দিয়ে দেব গ্যাসের ফ্লেম লোতে রেখে একদম ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজের মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর পেঁয়াজ একসাথে নেড়েচেড়ে নেব। পেঁয়াজ কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যত ভালো ভাজা হবে গন্ধ তত সুন্দর হবে, আর রেসিপির টেস্টটাও তত টেস্টি হবে। পেঁয়াজ পুরো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব যে টমেটোটা মেখে রেখেছিলাম সেই টমেটো, আর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝাল যে যেমন খাবেন সেইভাবে দেবেন, তবে এই রেসিপিতে একটু বেশ ঝাল ঝাল হবে, সেটাই কিন্তু খেতে বেশি টেস্টি হবে।
পেঁয়াজের সাথে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। 3-4 মিনিট একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে অবশ্যই একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপরে দেব যে সিমটা মেখে রেখেছিলাম সেই মেখে নেওয়া সিম, আর দেব আলু। এবার সব কিছু ভালো করে একসাথে গ্যাসের ফ্লেম একটু হাই করে দিয়ে তারপরে মিশিয়ে নিয়ে রান্না করে নিতে হবে। কোনো রকম যেন এর মধ্যে জল জল ভাব না থাকে, পুরো রান্না করে একদম কিন্তু শুকিয়ে ফেলতে হবে। এখানে দেখা যাচ্ছে যে কতটা কিন্তু শুকিয়ে নেওয়ার পর কিন্তু একদম অল্প হয়ে যাবে, যত জল টানবে ততই শুকিয়ে আসবে। এটা একদম বেশ একটু ভাজা ভাজা হবে, সেটাতেই কিন্তু বেশি টেস্টি হবে। সম্পূর্ণ জল কিন্তু এর ভেতর থেকে টেনে গেছে, সেই কারণে নিচটাও বেশ একটু লেগে লেগে যাচ্ছে, আর পরিমাণও একদম অল্প হয়ে গেছে। ভালো করে চারদিকটা খুন্তি দিয়ে কাচিয়ে নেব। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে আরও 1.5 থেকে 2 মিনিট রান্না করে নেব। রেসিপি একদম রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে দেওয়ার আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। রেসিপিটা দেখে বোঝাই যাচ্ছে যে কতটা টেস্টি হতে পারে, দেখা মাত্রই কিন্তু একদম জিভের থেকে জল চলে আসবে। গ্যাস অফ করে দিয়েছি। এবার সবশেষে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, যেটা ছাড়া নাকি এই রেসিপির টেস্ট একদম অসম্পূর্ণ। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।